সকালবেলা পাখির ডাক, মাটির গন্ধ, আর দূর থেকে ভেসে আসা কৃষকের গান, সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী। বাংলাদেশের এক ছোট্ট গ্রাম কচুপুর। গ্রামের মাঝ দিয়ে চলে গেছে সরু মিঠু পথ, দুই পাশে ধানক্ষেত, মাঝে মাঝে শিমুল আর কাঁঠালের গাছ। এ গ্রামেই থাকে 12 বছরের ছেলেটি, রাহুল। রাহুলের পরিবার গরিব। বাবা হরি মিয়া একজন কৃষক, আর মা ছায়া বেগম গৃহিণী। ছোট বোন রীতা মাত্র 6 বছরের। হরি মিয়ার জমি মাত্র 3 বিঘা, বৃষ্টির উপর নির্ভর করে চাষাবাদ করেন। ধান, পাট, আর মাঝে মাঝে শাকসবজি চাষ করে কোনোমতে সংসার চলে। তবুও হাসিমুখেই দিন কাটে তাদের। রাহুল খুব মেধাবী ছাত্র, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। শিক্ষকরা বলেন, এই ছেলে বড় হয়ে কিছু একটা করবে। কিন্তু সমস্যা একটাই, পরিবারের টানাপোড়েনের কারণে পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে উঠছে। একদিন সকালে হরি মিয়া জমি থেকে ফিরে বললেন, ছায়া, এবার জমির ফলন খুব খারাপ হয়েছে। বাজারে দামও পড়েছে কম। রাহুলের স্কুলের খরচ কেমন করে চালাবো বুঝতেছি না। ছায়া বেগম চুপ করে রইলেন। জানতেন স্বামীর কষ্ট কতটা। রাতের খাবার সময় রাহুল সব শুনে বলল, বাবা, আমি স্কুল বাদ দিয়ে আপনার সাথে মাঠে কাজ করব। রীতাকে পড়াব। মা তো বলেন, মেয়েরাও একদিন বড় হয়, বড় কিছু করে। হরি মিয়া ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন। তার চোখে জল এসে গেল। তুই তো আমাদের মুখ উজ্জ্বল করার স্বপ্ন। তোকে থামতে দিলে আমার জীবন বৃথা যাবে, বাবা। পরদিন সকালে স্কুলে রাহুলকে ডেকে নিলেন শিক্ষক মঞ্জুর স্যার। রাহুল, তুমি কি কিছুদিন ধরে মনমরা হয়ে আছো? স্যার, আমাদের অবস্থা তো আপনি জানেন। স্কুল ছাড়ার কথা ভাবছি। মঞ্জুর স্যার চুপ করে কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, শোন, আমরা গ্রামের সবাই মিলে তোর জন্য কিছু একটা করব। তোমার মতো ছাত্রের পড়াশোনা বন্ধ হতে দেওয়া যায় না। সেই সন্ধ্যায় মসজিদের পাশে গ্রামের কিছু মানুষ জড়ো হলেন। মঞ্জুর স্যার বললেন, বন্ধুরা, রাহুল শুধু হরি মিয়ার ছেলে না, সে আমাদের গ্রামের ভবিষ্যৎ। আমরা চাইলে তার পড়ার খরচ চালিয়ে দিতে পারি। খুব বেশি কিছু না, মাসে 100 টাকা করেও যদি দেই। সবার চোখে সম্মতি। একজন বলল, আমার 2টা হাঁস বিক্রি করব, টাকার দরকার হলে বলবেন। আরেকজন বলল, আমি খালি সময় ওকে প্রাইভেট পড়াব। এইভাবে গ্রামের মানুষ একজোট হল। ছোট ছোট সাহায্যে গড়ে উঠল এক আশার প্রদীপ। রাহুল আবার হাসিমুখে স্কুলে ফিরল। বছর ঘুরে গেল। রাহুল 5ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রথম হল। জেলার মধ্যে সে 2য় স্থান পেল। খবর কাগজেও এলো তার নাম। জেলা প্রশাসক নিজে এসে সম্মাননা দিলেন তাকে। হরি মিয়া বললেন, ছায়া, দেখছ, এই ছেলেটা আমাদের মুখ উজ্জ্বল করল। এখন বুঝি, শুধু জমি না, মাটির চেয়ে বড় সম্পদ মানুষ। গ্রামের মানুষ আনন্দে মিষ্টি বিলাল, মসজিদের ইমাম দোয়া করলেন। সেই রাতটা কচুপুর গ্রামের জন্য ছিল যেন উৎসবের রাত। রাহুল আকাশের তারাদের দিকে তাকিয়ে বলল, আমি আলোর পথে হাঁটছি মা, একদিন এই গ্রামের সব ছেলেমেয়ে যেন পড়তে পারে, আমি সেটাই চাই। ছায়া বেগম তাকে জড়িয়ে ধরে বললেন, তুই শুধু আলোর পথেই হাঁটিস বাবা, আমরা তোর পেছনে আছি।